গল্পের শুরুতে আমরা সিমি নামের ১৫ বছরের একটি মেয়েকে দেখি। সে একটু মোটা ছিল। সে নিজের আন্টির কাছে এসেছে ইস্টার সেলিব্রেট করতে। ইস্টার হলো খ্রিস্টানদের একটি উৎসব। সিমির আন্টি ক্লাউডিয়ার ঘর এক নিঃশব্দ বিচ্ছিন্ন জঙ্গলের কাছে ছিল। সিমির আন্টি ক্লাউডিয়া একটি নিউট্রিশনিস্ট ছিলেন, মানে পুষ্টিবিজ্ঞানী। তিনি পুষ্টি বা ডায়েটের ওপর অনেক বই লিখেছেন, যে মানুষকে কি খাওয়া উচিত আর কি না, কিভাবে শরীরের যত্ন নিতে হবে, তার সব বই ডায়েটেরই ওপরে ছিল। তারপর সিমি নিজের আন্টির সাথে দেখা করে। তখন ক্লাউডিয়া সিমিকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে। তখন সিমি বলে, আমি তোমায় কখনো দেখিনি, তাই তোমায় দেখার জন্যই এখানে এসেছি। ক্লাউডিয়া জিজ্ঞাসা করে, তুমি এখানে কতদিন থাকবে? সিমি বলে, 1 সপ্তাহ। ক্লাউডিয়া বলে, না, তুমি এখানে 1 সপ্তাহ আমার ঘরে থাকতে পারবে না, তুমি ইস্টারের আগেই এখান থেকে চলে যাবে। এই কথা শুনে সিমি কিছুটা অবাক হয়। ক্লাউডিয়া তারপর বলে, কারণ আমরা এখানে ইস্টার একলাই সেলিব্রেট করা পছন্দ করি। তারপর সিমি নিজের মাকে ফোন করে, আর আমরা জানতে পারি সিমির এই ঘরে আসার আসল উদ্দেশ্য, যেটা সে বলতে খুবই লজ্জাবোধ করছিল। আসলে সিমি অনেক মোটা, তাই সে নিজের আন্টির কাছে ডায়েটের ব্যাপারে কিছু শিখতে এসেছে। সেও একটু রোগা ও নর্মাল দেখতে সুন্দর মেয়েদের মতো হতে চাই। রাতে যখন সবাই খেতে বসে তখন আমরা ক্লাউডিয়া ছেলে ফিলিপকে দেখি। আসলে ফিলিপের নিজের আসল বাবা মারা গেছেন। তারপর ক্লাউডিয়া দ্বিতীয় বিয়ে করে, যে তার সাথে একই ঘরে থাকে। রাতে খাবার সময় সিমি নোটিশ করে ক্লাউডিয়ার এই হাজব্যান্ড ফিলিপকে একদম পছন্দ করে না। ক্লাউডিয়া খুব যত্নে ও ভালোবেসে নিজের ছেলে ফিলিপকে জন্য খাবার নিয়ে আসে। সে মাংসের ছোট ছোট টুকরো করে দেয় তাকে খেতে। কিন্তু সিমি নোটিস করে ডাইনিং টেবিলে শুধু সে আর ফিলিপ ডিনার করছে, ক্লাউডিয়া ও তার হাজব্যান্ড নয়। সেই দিন সিমি অনেকটাই চিন্তিত ছিল তার ওজন নিয়ে ও শরীর নিয়ে। তখনই রুমে আসে ফিলিপ। সে সিমির সাথে মিসবিহেভ করে, কারণ সে নিজের রুমে সিমিকে থাকতে দিতে চায় না। কিছুক্ষণ পর ক্লাউডিয়া আসে, ফিলিপকে গুড নাইট কিস করে তার ফোন চেক করে চলে যায়। পরের দিন সিমি মর্নিং ওয়াকের জন্য যখন জঙ্গলের দিকে যায়, তখন সে দেখে একটা শুকনো কাঠের তৈরি কুঁড়ে ঘর দেখতে পায়, যার মধ্যে একটি ব্যাগও রাখা ছিল, কিন্তু সে বেশি গুরুত্ব দেয় না। তারপর সে যখন বাড়ি আসে তখন সে ক্লাউডিয়ার হাজব্যান্ডকে দেখে, সে এক্সারসাইজ করছিল। সিমি এই দেখে একটু অবাকও হয়। সে এত ফিট, তাও আবার এই বয়সে, কারণ তার বয়সটা বেশ অনেকই ছিল। তারপরও তাকে দেখতে একটি ইয়াং ছেলের মতো। সিমি নিজের রুমে গিয়ে দেখে তার আন্টি ক্লাউডিয়া তার জিনিসপত্রগুলি ব্যাগ থেকে বের করে আলমারিতে গুছিয়ে দিচ্ছে। তখন ক্লাউডিয়া সিমির ব্যাগ থেকে নিজের লেখা একটি বই পায়, যেটা দেখে সে খুবই খুশি হয়। সে সিমিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার এই বইটা পড়েছো? সিমি বলে, হ্যাঁ, আমি তোমার সবই বই পড়ি। সন্ধেবেলা সিমি দেখে ক্লাউডিয়া ও তার স্বামী খুবই চিন্তিত ছিলেন, কারণ ফিলিপ কোথাও চলে গেছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারা পুলিশকে ফোন করে। তারপর যখন তারা খুঁজতে বেরোয়, তখন পাশের জঙ্গল থেকে ফিলিপকে পাওয়া যায়। তখন ক্লাউডিয়া নিজের ছেলেকে পেয়ে অনেকই খুশি হয়। রাতে ক্লাউডিয়া সিমিকে বলে, যদি তুমি নিজের ওজন কম করতে চাও তবে আমি তোমায় সাহায্য করতে পারি। তারপর ক্লাউডিয়া ডিনারে খুব সুস্বাদু খাবার তৈরি করে, কিন্তু সেই খাবার সে শুধু ফিলিপকে দিচ্ছিল, সিমিকে নয়। সে সিমিকে বলে, যদি তুমি নিজের ওজন কম করতে চাও তাহলে আজ থেকে পরের 4 দিন তোমায় কিছু না খেয়ে থাকতে হবে। কিন্তু সিমি একটু অবাক হয়, কারণ সে জানতো না ক্লাউডিয়া এত তাড়াতাড়ি তার খাবার বন্ধ করে দেবে। এর মধ্যে সে এটাও নোটিস করে ফিলিপ সবসময় আতঙ্কিত ও চুপচাপ থাকে। রাতে বেঁচে যাওয়া খাবার যখন সে ফেলে দিচ্ছিল, তখন তার ইচ্ছা করছিল একটু খাবারগুলো টেস্ট করতে, কিন্তু সেখানে সে নিজেকে কন্ট্রোল করে। রাতে যখন ক্লাউডিয়া সিমির ওজন চেক করছিল, তখন সে সিমিকে বলে, আমি রোজ এইভাবে তোমার ওজন চেক করব, আর তোমাকে আমার সব কথা শুনতে হবে, না হলে তুমি একটা সুন্দর মেয়ে হতে পারবে না। তখন সিমি নিজের আন্টি ক্লাউডিয়াকে প্রমিস করে সে তার সব কথা শুনবে। এই শুনে ক্লাউডিয়াও খুব খুশি হয়। তারপর সিমি যখন বেডে ঘুমোতে যায় তখন দেখে সেখানে একটা ইঁদুর মরে পড়েছিল। এই দেখে সে ভয় পেয়ে যায়। তখন সে ক্লাউডিয়াকে ডাকে, সে এসে জায়গাটি পরিষ্কার করে দেয়। তাও সিমি এখন সেই বিছানায় শুতে চায় না, কারণ সে ভয় পেয়ে গেছিল। সিমির মনে হচ্ছিল এই কাজটি হয়তো ফিলিপ করেছে, কারণ সে তার হাতে সবসময় একটা ছুরি দেখত, আর সেই ইঁদুরের মাথাটাও কাটা ছিল। এই দেখে সে বাইরের সোফাতে শোয়ার সিদ্ধান্ত নেয়। যখন সে নিজের বিছানা নিয়ে বাইরে যাচ্ছিল, তখন ক্লাউডিয়ার হাজবেন্ডের সাথে তার দেখা হয়, যে বলছিল, তোমার ওজন কম করার কোনো দরকার নেই, তুমি যেমন আছো দেখতে খুবই সুন্দর। এই কথাগুলো ক্লাউডিয়ার হাজবেন্ডের মুখে শুনে সে খুবই আনকমফোর্টেবল ফিল করে। তার একটু অবাকও লাগে, তাও সে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এইভাবে কিছু না খেয়ে তার 3 দিন কেটে যায়। সকালে সে যখন ফিলিপকে ব্রেকফাস্ট করতে দেখে, তখন তারও ইচ্ছা করে, কিন্তু সেই ক্লাউডিয়ার জন্য বাধ্য ছিল, কিছু খেতে পারবে না, কারণ তাকে কথা দিয়েছিল সে।
তারপরেই ক্লাউডিয়া সিমিকে ডেকে তার রুমে নিয়ে যায়, কারণ সিমির ব্যাগ থেকে সে চকলেটের র্যাপার পায়। সে রেগে সিমিকে বলে, তুমি আমাদের নীতি ভেঙেছো, নিয়ম ভেঙেছো, অথচ আমি তোমার ওজন কম করতে সাহায্য করছিলাম। সিমি বলে, না আমি খাইনি, এটি হয়তো ফিলিপ রেখেছে। ক্লাউডিয়া বলে, ঠিক আছে, আমি তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি, এরপরেও যদি তুমি কোনো ভুল করো তবে আমি আর তোমাকে ক্ষমা করব না। তারপরে সিমি দেখে ফিলিপের চোখে আঘাত ছিল, যেন মনে হচ্ছিল কেউ মেরেছে। ক্লাউডিয়া তার আঘাতে শেক দিচ্ছিল। সিমি যখন জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন ক্লাউডিয়া বলে সে সিঁড়ি থেকে পড়ে গেছে, আর কিছু না। কিন্তু সিমির মনে হচ্ছিল ক্লাউডিয়ার হাজব্যান্ড হয়তো ফিলিপকে মেরেছে। সেই দিন রাতে টেবিলে শুধু ফিলিপ ডিনার করে, কারণ সিমির তো খাওয়া বন্ধ ছিল, তাই সে শুধুই দেখছিল। এই সময় ক্লাউডিয়া সিমিকে একটি লকেট রুপির তাবিজ দেয়, সেটি গলায়ও পরিয়ে দেয় এবং বলে, যদি তোমার খিদে পায় তখন এই তাবিজটিকে চুমু দিলে তোমার কখনো খিদে পাবে না। তারপর আমরা দেখি সিমি শোয়ার জন্য বাইরের সোফার ওপর বিছানা ঠিক করছিল, কারণ রুমের মধ্যে ইঁদুর মরার ঘটনার পর থেকে সে রুমে যায় না আর শুতে। কিন্তু তখন ক্লাউডিয়া এসে বলে, আমার এখানে একটু কাজ আছে, তাই তুমি আজ নিজের রুমে শুয়ে পড়ো। আসলে ক্লাউডিয়া একটা বই লিখছে, তাই সে লেখার কাজটি লিভিং রুমে করছে। সিমি বলে, আমি কি আপনার লেখা বইটা দেখতে পারি? ক্লাউডিয়া বলে, এখন না, অনেক অদ্ভুত কিছু এই বইটাতে লেখা আছে যেটা নর্মাল মানুষের বোঝার ক্ষমতার বাইরে। আর হয়তো এটাই একমাত্র রিজন যার জন্য তার বইয়ে এখন খুব একটা বিক্রি হয় না। আসলে ক্লাউডিয়ার গোপন কথা কি সেটা তো আমরা শেষের দিকে জানতে পারবো। তারপর সিমি যায় রুমে ঘুমোতে, কিন্তু খিদের কারণে যে তার ঘুম আসছিল না, তাই সে ফ্রিজে যায় খাবার খোঁজে, কিন্তু ফ্রিজ তো পুরো খালি ছিল। ঠিক তখনই ক্লাউডিয়ার হাজবেন্ড আসে, সে সিমির সাথে মিসবিহেভ করছিল। সেই সময় সিমির হাতে ছিল একটি ছুরি, যেটা দিয়ে তার পেটে ঢুকিয়ে দেয়। ঠিক তখনই তার চোখ খুলে যায়, এবং তার মানে সিমি স্বপ্ন দেখছিল। উঠে দেখে সকাল হয়ে গেছে। যখন সে ফ্রিজের কাছে যায় তখন সব খাবারই সেখানে ছিল। সকালেও ফিলিপ একলা ব্রেকফাস্ট করছিল। সিমি তখন ভাবে, আমি নাই ওজন কম করতে চাই তাই খাই না, কিন্তু ক্লাউডিয়া ও তার হাজবেন্ডের এমন কোন রহস্য আছে যার জন্য তাদের খিদে পায় না, তারা কারোর সামনেই কিছু খায় না। এইভাবে না খেয়ে সিমির 5 দিন কেটে যায়। ক্লাউডিয়ার হাজবেন্ড শিকারে যাচ্ছে, তাই ক্লাউডিয়া ফিলিপকেও সাথে করে নিয়ে যেতে বলে। সিমি এ দেখে বলে, আমিও কি সাথে যেতে পারি? তারপর ক্লাউডিয়ার হাজবেন্ড তাদেরকে শিকারে নিয়ে যায়। ফিলিপ খুব একটা ভালো শিকার করতে পারে না, তাও সে একটা খরগোশের শিকার করে, কিন্তু কাছে গিয়ে দেখে খরগোশটা মরেনি, সে আহত হয়ে ছটফট করছিল। ক্লাউডিয়ার হাজবেন্ড ফিলিপকে একটা ছুরি দেয়, বলে খরগোশটাকে মেরে ফেলতে, যাতে সে আর ছটফট না করে। কিন্তু ফিলিপ ভীষণই ভয় পাচ্ছিল। তখন সিমি কাছে নিয়ে ছুরিটি দিয়ে খরগোশটিকে মেরে ফেলে। বাড়ি এসে সিমি ফিলিপকে জিজ্ঞাসা করে, তুমি এত আতঙ্কিত কেন থাকো, তুমি এত ভয়তে কেন থাকো, তোমার বাবা কি তোমায় মারে? তখন ফিলিপ বলে, না, আমার বাবা নয়, আমার মাকে ভয় করে, সে নিশ্চয়ই আমার ক্ষতি করার চেষ্টা করছে। সিমি বলে, তুমি ভুল ভাবছো, সে খুব ভালো মহিলা, সে তোমার ক্ষতিই বা কেন করবে? ফিলিপ বলে, এটা তার নাটক, ভালো সাজার নাটক। তারপর সিমি ক্লাউডিয়ার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, ফিলিপ আপনার বিষয়ে এমন কেন ভাবে? ক্লাউডিয়া কাঁদতে কাঁদতে বলে, আসলে ফিলিপ মানসিকভাবে অসুস্থ, সে যখন তখন বাড়ি থেকে পালিয়ে যায়, তাই পুলিশও তাকে খুঁজতে খুব একটা সাহায্য করতে চায় না আমাদের, কারণ অনেকবার পালিয়েছে, এই জন্য সে আমায় ঘৃণা করে। এইসব শুনে সিমি ক্লাউডিয়াকে সান্ত্বনা দেয়, তারপর সে রুমে চলে যায় শুতে। কিছুক্ষণ পর ক্লাউডিয়া আসে প্রতিদিনের মতো ফিলিপকে গুড নাইট বলতে, ফোন চেক করতে। তারপর ক্লাউডিয়া সেখান থেকে চলে যেতেই ফিলিপ বলে, দেখলে আমাকে কত অপছন্দ করে সে, আমাকে মেরে দেবে একদিন। কিন্তু সিমি বেশি গুরুত্ব দেয় না তার কথাই, কারণ সেও হয়তো ভাবছিল ফিলিপ হয়তো সত্যিই মানসিকভাবে অসুস্থ। পরের দিন সকালে সিমি দেখে ক্লাউডিয়া বাইরে মাটিতে কিছু পুঁতছিল। সেখানে গিয়ে সে দেখে ক্লাউডিয়া ফিলিপের ফটোর সাথে একটা পুতুল পুঁতেছে মাটিতে। এই দিকে সে অনেকটাই অবাক হয়। তারপর সিমি নিজের মাকে ফোন করে, সব ঘটনা বলে। তখন তার মা বলে, ক্লাউডিয়া ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাসী, কিন্তু হ্যাঁ, সে কারোর ক্ষতি করতে পারে না। ঠিক এই সময় পেছনে থেকে ক্লাউডিয়া চলে আসে। সিমি তখন তাড়াতাড়ি ফোনটি রেখে দেয়। সিমির মনে অনেক সন্দেহ হয়, তাই সে ক্লাউডিয়া যে বইটি লিখছিল সেটা দেখতে চায়। সে যখন বইটা দেখে তখন সে দেখে খুবই ভয় পেয়ে যায়, কারণ বইটির মধ্যে ব্ল্যাক ম্যাজিক জাতীয় জিনিস ও ভূতের ড্রয়িং বানানো ছিল। তার মধ্যে এমন একটা কিছু লেখা ছিল যেটা খুবই অবাক করে দেয়া। সেখানে লেখা ছিল সন্তানকে কিভাবে খেতে হয় ব্ল্যাক ম্যাজিকের সময়। এই দেখে সে খুবই আতঙ্কিত হয়, এখান থেকে পালাতে চায়। সিমি একদিন দেখে ক্লাউডিয়া ফিলিপকে খাওয়ানোর সময় খুব মারে, টর্চার করে। এই দেখে সিমি হতবাক হয়ে যায়, এক মুহূর্তের জন্যও সে এখানে থাকতে চায় না। তারপরে সে একটা প্ল্যান তৈরি করে। সে ফিলিপকে বলে, আমি বাড়ির গেটের চাবি চুরি করে এনেছি। ফিলিপ বলে, ঠিক আছে, সকাল 6টায় আমরা এখান থেকে পালাবো।
এই বলে তারা ঘুমিয়ে পড়ে। সকালে যখন সিমি ঘুম থেকে ওঠে তখন দেখে 8টা বেজে গেছে এবং ফিলিপও সেখানে ছিল না। বাইরের গেটটাও খোলা ছিল। সিমি ভাবে এর মানে ফিলিপ একলা ছেড়েই তাকে পালিয়ে গেছে। তখনই ক্লাউডিয়ার হাজব্যান্ড এসে সিমিকে জিজ্ঞাসা করে, তুমি কি এখান থেকে চলে যেতে চাও? সিমি বলে, হ্যাঁ, আমি আর এখানে থাকতে চাই না। তখন সে বলে, ঠিক আছে, তুমি তবে তোমার ব্যাগ প্যাক করে নাও, আমি তোমাকে ছেড়ে আসবো। সিমি এই বাড়ি ছেড়ে যাওয়ার আগে ফিলিপকে একবার মেসেজ করে যে কোথায় সে। তখন ফিলিপের রিপ্লাই আসে, সে আঙুল দেখায়, এমন মনে হচ্ছিল যেন সে সিমিকে রাগাচ্ছে। এই দেখে সিমি রেগেও গিয়েছিল। তার মনে হচ্ছিল ফিলিপ হয়তো সত্যি পাগল, ক্লাউডিয়া হয়তো যা বলছিল তা সবই সত্যি। তখন সিমি নিজের এখান থেকে যাওয়ার ডিসিশন পাল্টে নেয়। সে নিজের আন্টির কাছে গিয়ে এখানে ইস্টার পর্যন্ত থাকার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ক্লাউডিয়া এই ব্যাপারে খুশি হয় যে সিমি তার সব কথা শুনেছে আর কিছু দিন ধরে ক্ষুধার্তও আছে। এবার ইস্টারের দিন চলে আসে। ক্লাউডিয়া ওর হাজব্যান্ড রাতে খাওয়া দাওয়ার আয়োজন করছিল। তারা ঘরের বাইরে টেবিল রেখে তাদের চারপাশে বাতি জ্বালায়। ক্লাউডিয়া এখানে মাংস রান্না করে নিয়ে আসে। এবারে এই খাবারটি সবাই খাচ্ছিল, ক্লাউডিয়া ও তার হাজব্যান্ড সমেত। সিমি অনেক দিন পর এই খাবার খাচ্ছিল বলে তার হয়তো খাবারটি অনেকই সুস্বাদু লেগেছিল। তারপর সিমি যখন শুতে যায় তখন তার ঘুম আসে না। তার নজর যায় পাশের বেডের নিচে, যেখানে ফিলিপের ছুরি পায় সে, যেটা সবসময় সে তার নিজের কাছে রাখতো। তখন সিমির এগুলো একটু অদ্ভুত লাগে। সে নিজের ফোনে ফিলিপের করা মেসেজটি আবার দেখে। তখন সে ঠিক করে দেখলে বুঝতে পারে যে এই ফটোটা ফার্ম হাউসের, যেখানে একটা হাতুড়িও রাখা ছিল। কারণ সিমি এগুলো অনেকবারই দেখেছে, তাই সে মনে করে ফিলিপ হয়তো ফার্ম হাউসে লুকিয়ে আছে। যেখানে গিয়ে সে ফিলিপকে আওয়াজ দেয়। সিমির সন্দেহ সত্যি হয়, ফিলিপকে সেখানে পাওয়া যায়, কিন্তু জ্যান্ত নয়, মৃত অবস্থায়। তার শরীরের অর্ধেক অংশ কাটা ছিল। তার মনে হলো রাতে সিমি, ক্লাউডিয়া ও তার হাজব্যান্ড যে মাংসটি খেয়েছিল সেটি হয়তো ফিলিপেরই ছিল। এই দেখে সিমি নিজেকে সামলাতে পারছিল না, পাগলের মতো চেঁচাচ্ছিল। ঠিক তখনই ক্লাউডিয়ার হাজব্যান্ড চলে আসে। সে সিমিকে সামলায় আর বলে, এটা কোনো বড় ব্যাপার নয়, চলো আমি তোমাকে তোমার বাড়ি ছেড়ে আসি, তুমি তাড়াতাড়ি সব ভুলে যাবে। এর মানে ক্লাউডিয়ার সাথে তার হাজব্যান্ডও মিলিত ছিল। তখন সিমি তার হাতে থাকা ফিলিপের ছুরি দিয়ে তাকে আহত করে সেখান থেকে পালিয়ে যায়। তখন সে অজ্ঞান নিয়ে সিমির পেছন করে ও ক্লাউডিয়াকে বলে, দেখো সে পালাচ্ছে। সিমি কাঁদতে কাঁদতে জঙ্গলের কাছে যায় আর পেছনে ক্লাউডিয়াও চলে আসে। সে সিমিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সিমি পালিয়ে সে কুঁড়ে ঘরের কাছে পৌঁছে যায়, যেটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। সেই ব্যাগটি যেটি দেখেছিলাম সে ব্যাগের মধ্যে ছিল গ্যাসোলিন। মানে ক্লাউডিয়া সিমিকে কথায় ফাঁসিয়ে তাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সিমি উল্টে ক্লাউডিয়ার ওপরেই তেলটি ঢেলে তাকে জ্যান্ত পুড়িয়ে দেয়। তারপর সে যা হোক করে পালিয়ে নিজের গাড়ি পর্যন্ত পৌঁছায়, যেখানে ক্লাউডিয়ার হাজব্যান্ড আহত অবস্থায় পড়েছিল। সে সিমিকে বলে, দয়া করে এই বন্দুকটি নাও আর আমাকে মেরে ফেলো। কিন্তু সিমি সেটা করে না। সিমি চায় সে এই যন্ত্রণায় কাতরে মরুক তাদের সাথে, এটাই করা উচিত। এই গল্পের শেষে বলা হয় যে ক্লাউডিয়া ডিমন অর্থাৎ শয়তানের পুজো করত। সে এমন একটা ডিমনিক ধর্ম পালন করত যেখানে নিজের সন্তানকে মেরে খাওয়ার নিয়ম ছিল, সেটি পালন করা হতো। ক্লাউডিয়া মনে করত এর দ্বারাই তার ছেলে অমর হয়ে যাবে, কারণ তাকে খাওয়ার পর সে তাদের শরীরের একটি অংশ হয়ে গেছে। এর দ্বারাই বোঝা যায় ক্লাউডিয়ার দৃঢ় বিশ্বাস ছিল এই ব্ল্যাক ম্যাজিকে। বিশ্বাস মানুষকে কি না করায়, কিন্তু সর্বদা খারাপ কাজের ফল যে খারাপই হয়, যেমন ক্লাউডিয়া ও তার হাজব্যান্ডের হলো। এই মুভিটি এখানেই শেষ হয়।